আসসালামু আলাইকুম। রনিক কিচেনের পক্ষ থেকে বর্ষাকালীন শুভেচ্ছা। আমার আজকের রেসিপি জন্মদিনের কেক। 1 কাপ ময়দা নিয়েছি, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, সব উপকরণ 3 থেকে 4 বার চেলে নিয়েছি। সব উপকরণগুলো হ্যান্ড হুইস্ক দিয়ে মেশাবো। এখানে আমি 3টি ডিম নিয়েছি। ফ্রিজে থাকলে 30 মিনিট পূর্বে ডিম বের করে রাখবেন। চিনি, সুন্দর করে ব্লেন্ড করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলেকট্রিক বিটার ওভেন ছাড়া কিভাবে ঘরোয়া পদ্ধতিতে জন্মদিনের কেক তৈরি করা যায়। 2 থেকে 3 বার ভালো করে ব্লেন্ড করবেন। সয়াবিন তেল, ভ্যানিলা এসেন্স, আপনারা ভ্যানিলা পাউডার ব্যবহার করতে পারেন। আবারও ব্লেন্ড করব। ব্লেন্ড করা কমপ্লিট। এখন আমি কেকের ব্যাটার তৈরি করব। শুকনো উপকরণগুলো আরেকবার চেলে নিব। একাধিকবার উপকরণগুলো চেলে নিলে কেক ভালো হয়। 2 থেকে 3 বার শুকনো উপকরণগুলো মেশাবো। এভাবে আলতোভাবে মেশাতে হবে। হ্যান্ড হুইস্ক ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবো। এখন আমি দ্বিতীয় ধাপে শুকনো উপকরণ মেশাবো। এখানে আমি 3 ধাপে শুকনো উপকরণ ব্যবহার করেছি। ব্যাটার রেডি। ঠিক এমন ঘনত্ব রাখতে হবে। ইলেকট্রিক বিটার ব্যবহার করলে ফ্লাফি হবে। একটি বাটিতে আমি সয়াবিন তেল পেপার দিয়ে ব্রাশ করে নিয়েছি। এই বাটিতে আমি কেক বেক করব। ব্যাটার ট্রান্সফার করছি। একটু ট্যাপ করে নিচ্ছি, কোনো রকম বাবলস যেন না থাকে। আমি একটি হাঁড়ি আগে থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম, ফ্রি হিট করে নিয়েছি। এখন কেক বেক করব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 40 থেকে 50 মিনিটের মধ্যে কেক বেক হয়ে যাবে। একটি টুথপিক দিয়ে চেক করব, টুথপিক ক্লিন আসছে। কেক বেক করা কমপ্লিট। এখন আমি ঠান্ডা করে নিব। এখন কেক আনমোল্ড করব। এভাবে নাইফ দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নেব। কেকটি আমি 2টি স্লাইস করেছি। এখন আমি হুইপড ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করব। ক্রিম রেডি করার 30 মিনিট পূর্বে ডিপ ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। ক্রিম অলরেডি মেল্ট হয়েছে। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। ব্লেন্ডারে জারে আমি পরিমাণ মতো হুইপড ক্রিম দিচ্ছি। মিল্ক পাউডার দিলে ক্রিম বেশি টেস্টি হয় এবং একটু টাইট হবে। এখন আমি ক্রিম ব্লেন্ড করব। দেখুন খুব সুন্দর ব্লেন্ড হয়েছে।
আবারও আমি দ্বিতীয়বার ব্লেন্ড করব। এখন একটু নরম মনে হচ্ছে, নর্মাল ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার পর দেখবেন ক্রিমটা একটু ঘন হয়ে আসবে। এখন আমি কেক ডেকোরেশন করব। নাইফ দিয়ে একটু ক্রিম লাগিয়েছি। এখন কেকের একটি স্লাইস দিচ্ছি। সুগার সিরাম আপনারা পানির সঙ্গে চিনি মিক্সড করে ফুটিয়ে নিতে পারেন, অথবা ফুটন্ত গরম পানির সঙ্গে চিনি অ্যাড করে মিক্সড করে সুগার সিরাম তৈরি করতে পারেন। সুগার সিরাম দেওয়ার পর এখন কেক ডেকোরেশন করব ক্রিম দিয়ে। একেবারে ঘরোয়া পদ্ধতিতে কেক তৈরি করছি। এখন কেকের আরেকটি স্লাইস দিয়েছি। সুগার সিরাম, হুইপড ক্রিম। এখন ফিনিশিং দিব। যেহেতু আমি প্রফেশনাল কেক তৈরি করি না, এই কারণে ফিনিশিংটা খুব ভালো হবে না, এবং ঘরোয়া জিনিসপত্র দিয়ে আমি তৈরি করেছি। কেক ফাইনালি ফিনিশিং দিচ্ছি। কেক ফিনিশিং কমপ্লিট করেছি। এখন একটু ডেকোরেশন করব। কেক ডেকোরেশন করছি। ডেকোরেশন কমপ্লিট। এখন 2 থেকে 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব, তারপর কেক কাটবো। আমার ছেলে অলরেডি এক্সাইটেড। সবাইকে বলছে আমার আম্মু জন্মদিনের কেক তৈরি করেছে। সে অলরেডি কেক কেটে ফেলেছে। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করবেন। আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ।